জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। ইমাম রেজার মাজারে দাফন করা হয়। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্টকে শোকার্ত লাখো ইরানির আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এদিকে তেহরানের শাহ আব্দুল আজিম হাসানির মাজারে দাফন করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের মরদেহ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ৬৩ বছর আগে জন্ম নিয়েছিলেন যে শহরে, সেখানেই শায়িত হলেন চিরনিদ্রায়। কয়েকদিনের আনুষ্ঠানিকতা শেষে জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারে দাফন করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মরদেহ। প্রেসিডেন্ট ছাড়াও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত আরও দুজনকে দাফন করা হয় মাশহাদে। এ সময় রইসির স্বজন ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকেই প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে সড়কে অবস্থান নেন মাশহাদের বাসিন্দারা। আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। জনসমুদ্রে পরিণত হয় সড়ক। ৩ মিলিয়ন মানুষের ভিড় ঠেলে মরদেহবাহী গাড়ি মাজারে পৌঁছাতে সময় লেগে যায় কয়েক ঘন্টা। মাশহাদে নেয়ার আগে বৃহস্পতিবার সকালে তেহরান থেকে রইসির মরদেহবাহী কফিন নেওয়া হয় ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর বীরজান্দে। প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে শহরটিতে নেমেছিল শোকাহতদের ঢল। শোক র্যালিতে অংশ নিতে বিভিন্ন শহর থেকে কালো পোশাকে ছুটে আসেন ইরানিরা। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানকে দাফন করা হয় তেহরানের দক্ষিণাঞ্চলীয় শহর রেতে অবস্থিত শাহ আব্দুল আজিম হাসানির মাজারে, যাতে অংশ নেন হাজারো ইরানি। দাফনের আগে শেষবার শ্রদ্ধা জানানো হয় তার দীর্ঘদিনের কর্মস্থল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে। প্রয়াত এই কূটনীতিককে শেষ বিদায় জানান সহকর্মীরা। বুধবার রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয় প্রেসিডেন্ট রইসি সহ নিহত সবাইকে। তেহরান বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জানাজা। লবি স্কয়ার থেকে শুরু হয় শোক র্যালি। পরে শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয় আজাদি স্কয়ারে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।